চলে এসেছি। এবারে মাছগুলো নুন হলুদ লঙ্কা মাখিয়ে নিয়েছি। এবার কাঁচা কাঁচা রান্না করবো মাছ কাঁচা। আলু আমার সেদ্ধ হয়ে গেছে, এখানে আলু সেদ্ধ করে নিয়েছি। আর এখানে তোমার লঙ্কা দিয়ে দিয়েছি, আর এটার মধ্যে রসুন দিয়ে দেবো অল্প করে, আর অল্প করে একটু পেঁয়াজ দেবো, আর এখানে শুকনো লঙ্কা একটু ফোড়ন দিয়ে দেবো, আর এখানে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে আমি একটু ভালো করে মাখিয়ে নেবো। আর এই জিরের গুঁড়ো ভালো করে মাখিয়ে নিই। এবার সব একসাথে দিয়ে দেবো। এই যে মাছগুলো আমি কাঁচা কাঁচা সব দিয়ে দিয়েছি, এর মধ্যে সব কিছু দিয়ে এবারে ভাজছি। কাঁচা মাছ আলুও দিয়ে দিয়েছি, আলু তো সেদ্ধ হয়ে গেছে। এবারে হচ্ছে হালকা করে এবারে একটু জল দিয়ে দেবো, দিলে হয়ে যাবে। সবসময় ভেজে ভেজে খাই, আজকে তো কাঁচা মাছ আলু সেদ্ধ করে সব কিছু মশলা মশলা দিয়ে আর এই যে বসিয়ে দিই। দেখেছেন দারুণ হয়েছে। এখানে মুগের ডালের সাথে লাউ দিয়েছি, এখানে লাউ মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। এবারে ফোড়ন দেব। আর এখানে তো মাছটা আমি বসিয়ে দিয়েছি। এখানে মাছটা হচ্ছে, মাছ ছিল কাঁচা মাছ, কাঁচা মাছ হালকা করে করে এটা আমি বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে, আর এখানে ডাল হচ্ছে, আর এখানে আমি ফোড়ন দেব। মুগ ডাল লাউ দিয়ে করছি। কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো, তারপরে একটু কালো জিরে দেব, দিয়ে মুগের ডালটা করবো লাউ দিয়ে। এর মধ্যে একটু হলুদ দিয়ে দিই, এখানে ডালটা সেদ্ধ হচ্ছে, আর এই ফোড়নটা করেছি ওর মধ্যে দিয়ে দেবো। মুগের ডাল লাউ দিয়ে খুব দারুণ লাগে। আর আস্তে আস্তে দিতে হবে, মানে ছো 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 করবে। এই ফোড়নটা এই দিয়ে দিলাম, হয়ে গেল ডাল হয়ে গেল। আর এখানে আমার মাছের তরকারি। এবার এটা আমি ভালো করে নেড়ে নেব। অনেক সময় সাদা জিরে দিয়ে দিই, আজকে হচ্ছে কালো জিরে দিয়ে আমার লাউ ডাল হয়ে গেল। ঠিক আছে, রান্নাঘরে তো চলে এসেছি, দুটো রান্না হয়ে গেল। আর এখানে আলু ছোট ছোট করে কেটেছি। কি করব, এটা হচ্ছে কষা 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 করে একটু আলুর দম করব অল্প করে, শুধু দাদার জন্য, আমিও খাবো। আর এখানে মাছটা তো হচ্ছে, ঠিক আছে, মাছটা হচ্ছে হোক বুট বুট করে। আর আমি কড়াতে তেল দিয়ে দেবো, গ্যাসটা একটু কমিয়ে দিই, একটু পাঁচফোড়ন দিলাম, শুকনো লঙ্কা, অল্প করে একটু পেঁয়াজ দেব, হালকা করে করবো একটু। আর অল্প একটু রসুন, মানে মিক্সি করে একটু ঘষে রেখেছিলাম, সেটা একটু দিয়ে দেবো। তারপরে একটু জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লাল মির্চি, শুকনো লঙ্কা গুঁড়ো, নুন দিলাম, আর একটু হালকা করে চিনি দেব। দিয়ে আমি একটু মশলাটাকে কষে নিই। হয়ে গেছে, এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো।
আমরা ভীষণ আলু খাই, আলু খেতে আমাদের খুব ভালো লাগে। আমি অতটা খাই না, আমার ছেলে, আপনাদের দাদা সবাই খুব আলু খায়। এইসব রান্না বান্না করে নিয়ে চলে আসলাম, দেখালাম তো এখানে আলুর দম হয়েছে, দেখেছেন আলুর দমটা অল্প করেছি কিন্তু একটু লাল লাল আলুর দম। আর এখানে হচ্ছে মাছ করেছি, ঠিক আছে, সব কিছু মাখিয়ে টাকে একসাথে দিয়ে দিয়েছিলাম, সব মাথা আছে, লেজা আছে, সব রকম মাছ, বুঝেছে, মাছ ভাজিনি, সব মাখিয়ে এগুলো দিয়ে দিয়েছি। আর হচ্ছে এই লাউ দিয়ে ডাল, দেখেছেন বড় বড় লাউ, হেভি লাগে আমার, আমি এটাই বেশি করে খাবো, ঠিক আছে। লাউগুলো দেখেছেন কি নরম, এই ভুলে গেল একেবারে, হেভি খেতে, দারুণ দারুণ হয়েছে। এই গরমকালে আর কি খাবেন, লাউ, লাউ দিয়ে জ্যান্ত মাছের ঝোল, লাউ দিয়ে ডাল, তারপরে লাউ দিয়ে একটু বড়ি দিয়ে চচ্চড়ি, এই যে আলুর দম করেছি দাদার জন্য, আমি একটুখানি নিই, একটা আলু, একটুখানি ঝোল, একটু খাই ডাল দিয়ে, ভালো লাগে, ঝাল ঝাল করেছি দাদা, ঝাল ঝাল, আমি আবার এত খাই না, তার জন্য একটু বানাই। এই মাছের ঝোলটা যে রান্না করেছি, সব মশলা টসলা মাখিয়ে দিয়ে দিয়েছিলাম, ব্যাস হয়ে গেল। মাছ ভাজার কোনো ব্যাপার নেই, মাছগুলো হেভি লাগে টেস্ট, যেরকম ইলিশ মাছ করে না, সব তো মাখিয়ে দেখালাম না কিভাবে করলাম, সুন্দর করে মাখিয়ে দিয়ে, হেভি টেস্ট হচ্ছে, দারুণ। আমাদের বাড়িতে পুজো হয়েছে না, মাছগুলো অনেক দিন ধরে কেনা ছিল ফ্রিজে, ভাজলে না একদম চিমড়ে যাবে, ওই কাঁচা একটু নুন, হলুদ, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা সব দিয়ে মাখিয়ে ব্যাস কড়াই নেড়ে 5 ফোড়ন দিয়ে করে দিয়েছি, দেখেছেন কালারটা, দেখেছেন দারুণ। ভালো হয়েছে। শর্ট ভিডিও করতে যাব বলে শাড়ি পরেছি, এবারে যাব আমাদের ও বাড়িতে যাব, শর্ট ভিডিও করব। তো আজকে এই শাড়িটা পরেছি, এই শাড়িগুলো অনেক দিন আগে কিনেছিলাম, সেই শাড়িগুলো সব এখন পরছি, এখন কাজে লাগছে, আমি তো সেরকম শাড়ি পরি না। আর এই শাড়িটা খুব সুন্দর, মানে আঁচলটা খুব সুন্দর, শাড়ি আঁচলটা হেভি সুন্দর, একদম পুরো আঁচলটায় কাজ, খুব সুন্দর, খুব ভালো লাগে আমার এই লাল শাড়িটা, মানে এত সুন্দর শাড়িটা, ঠিক আছে, যেদিক থেকে দেবেন শাড়িটার মধ্যে কাজ খুব সুন্দর। এই যে মাদের নিয়ে সব তো ভিডিও করলাম, এটা এটা হচ্ছে আমার মা, এটা হচ্ছে বড় বউয়ের মা, সব মারা এসছে, সব মাদের নিয়ে অনেক শর্ট ভিডিও করলাম। তো ভিডিওতে তো অনেক মাদের নিয়ে আছে শর্ট ভিডিও, ওইগুলো মাদের নিয়ে করলাম, মানে এই দাদার ওপরে না আসতে খুব অসুবিধা, কিন্তু তাও মা এসছে, তারপরে আমাদের মাসিমা সবাই একসাথে এসছে, এসে সব ভিডিও করলাম, আর বসে আছি, আর কি হাওয়া দিচ্ছে দেখুন, গাছটা কি নড়ছে, কি সুন্দর, মানে
এসির হাওয়ার থেকে না এই হাওয়াটা খুব ভালো। এসির হাওয়াতে তো একটু অন্যরকম, এই হাওয়াতে একটু হাওয়া লাগলেই গাটা ঠান্ডা হয়ে যায় বলে। মাসিমা কদিন ধরেই আমার ভিডিওতে আসছে, করছে, খুব ভালো লাগছে। আবার চলে গেলে না আমাদের খুব মন খারাপ করবে, এই জন্য মাসিমাকে একদম রেখে দেবো, ছাড়বো না আমাদের কাছে। খুব ভালো, মানে বন্ধুর মতন আমাদের সাথে মিশে গেছে। এই আমাদের বড় বউয়ের মা যেরকম, আমাদের ছোট বউয়ের মাও সেই রকম একদম। হ্যালো মা, ভিডিও হচ্ছে মা। হ্যাঁ ব্যাগ ছেড়ে দাও। পরে করবো। মা একটু পরে করবে। হ্যাঁ 1 ঘন্টা পরে কর। হ্যাঁ হ্যাঁ, যে পুজোয় সব বসে কফি
সারাদিনই খাওয়া হচ্ছে। কৃষ্ণ এসছে না, কৃষ্ণ খাচ্ছে, কৃষ্ণ রাত্রিবেলা আনছে। হ্যাঁ? নিয়ে আসবে, হ্যাঁ ফুল নিয়ে আস ঠাকুরের হেভি লাগে থামস আপ দিয়ে আর একটু করে হ্যাঁ বসে মশাই বাবা বাবা ও বাবা বাবা আরে না ঠান্ডা তো বুঝতে পারছি না এসো স্যার হ্যাঁ ভালো লাগবে চালটা দাঁতে ব্যথা খবর যেরকম বাবা তার সেরকম ছেলে আমি করছি না, আমি আয়নাতে মুখটা দেখাচ্ছি। আমি আমারটা করেছি, আমি এক্সাক্টলি বললাম। বাবা দেখতাম বোঝা তো মনে করছি বাবা ছেলে হেভি খাওয়া দাওয়া হচ্ছে, আমার এই রান্না হবে, আমার খাওয়া দাওয়া। আজকে আবার আমি চলে এসেছি আমার দাদা রান্নাঘরে কি ড্রাই চিলি চিকেন করার জন্য। এবারে হচ্ছে এই যে আমি হচ্ছে চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, হয়ে গেল। এবারে আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি, এখানে হচ্ছে ক্যাপসিকাম দেবো সবুজ লাল, আর এখানে পেঁয়াজ। আমি কি করব ড্রাই 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 করে কি করব চিলি চিকেন। আমি কি করছি পাকোড়া বানাচ্ছি, পাকোড়া। এখানে তেল গরম হয়ে গেছে, এবারে আমি একে একে দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে একেবারে, একটু স্টিমে করে দিই। খুব ভালোবাসে আমাদের সবাই, সেদিনকে একদিন করেছিলাম, খুব ভালো লেগেছে আমার দাদাদের, তা আমি আবার করছি। ওদের ভাই ওরা চিলি চিকেন করে, মানে ওরা হচ্ছে ওই যেটা ঝোল ঝোল গ্রেভি গ্রেভি হয় না, ওটা করে। আমার আবার এইটা খুব ভালো লাগে খেতে। আরে আমার ছোটদা আছে, দেখলেন তো আমাদের বাড়িতে কৃষ্ণ ঠাকুর এসে গেছে, মানে কৃষ্ণ ধাম হয়ে গেছে। তো আমাদের এখন কোনো অসুবিধা নেই, আমরা খুব ভালোভাবে আছি ওনার কৃপায়, আমরা খুব সুন্দরভাবে আছি। দেখছেন তো সন্ধে হলেই আমরা কৃষ্ণ নাম গাই, তবে সবাই মিলে একসাথে খুব ভালোভাবে আছি ওনার কৃপায়। সত্যি এই বাড়িটা না এত সুন্দর হয়ে গেছে, আপনাদের তো দেখিয়েছি কি সুন্দর কৃষ্ণ, মানে দেখলে পরে মন ভরে যায়, খুব সুন্দর, মানে তুলনা করা যায় না। তারপর পাকোড়াটা ভেজে নিই। আমার দাদার রান্নাঘরটা খুব বড় তো, আমার খুব ভালো লাগে, মানে কষ্ট হয় না, মানে খোলামেলা খুব। আমাদের ওই বাড়িতে রান্নাঘরটা একটু ছোট, খুব বড়, মানে এখানে রান্না করলে কোনো অসুবিধা হয় না, খুব খোলামেলা ফাঁকা, খুব সুন্দর।
আর এখানে দেখুন না, যেদিনকে দাদারা প্রথমে এসছে এইটা আমি নিয়ে চলে এসেছি। দেখুন দাদার ঘরে এই মা অন্নপূর্ণা, খুব সুন্দর এই ছবিটা। আমি প্রথম দিন যেদিনকে আমাদের ভাই বউরা রান্না করে সেদিনকে এই ক্যালেন্ডারটা রেখেছি। সব একে একে দিচ্ছি আমি। এটা হয়ে গেলে তারপর গরম হয়ে গেলে উল্টে দেবো। এখন ভাজা হয়ে গেছে, এবার এই একে একে তুলে নেবো। আমি তো ড্রাই চিলি চিকেন করবো, পাকোড়া তো খাবো না, ওর জন্য একেবারে খুব একটা লাল লাল করে ভাজবো না। পাকোড়া খেলে লাল লাল করে ভাজতে হয়। আমি এগুলো তুলে নিই। সবগুলোই মোটামুটি ভাজা হয়ে গেছে। হয়ে গেল। আর এবারে আমি ক্যাপসিকামগুলো একটু হালকা করে ভেজে নিচ্ছি তেলে। তারপরে এখানে পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজগুলো ভেজে নেব। দেরি হয়ে যাচ্ছে অনেক, দাদা আবার কালকে চলে যাবে অফিসে। আর ওখানে সব বসে বাবারা টিভি দেখছে। এর মধ্যে এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো। হয়ে গেলে এবারে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো হালকা একটু নাড়াচাড়া করলেই হয়ে যাবে। পেঁয়াজ বেশি করতে হয় না, একটু করলেই হয়ে যাবে। এই সব করছি, দেরি হয়ে গেল অনেক। আমার কালকে দাদা বেরোবে অফিসে, অনেক দেরি হয়ে যাবে। এখানে দেখেছেন কালারটা কিরকম হয়েছে, একদম ড্রাই, শুকনো শুকনো হয়ে গেল। এবারে দেখেছেন একদম লাল লাল ড্রাই, একদম শুকনো। এবারে আমরা সবাই মিলে খেয়ে নেবো। হয়ে গেছে, কমপ্লিট। অনেকটা জিনিস তো সময় লাগে একটু। কালারটা কেমন এসছে দেখুন, একদম লাল লাল। হ্যাঁ কোথায় বসে বড় সব? কেমন লাগছে, কেমন খেতে লাগছে? এখানে চলে আয়। হ্যাঁ, রান্না ভালো হয়েছে? একদম একদম। এখানে চলে আয়, সাইডে ঢুকে যাবো না, ভালো হয়। ওখানে চলে একদম লাস্টে চলে যাও, জল খা। রাজা এদিকে চলে যা। কেন তাহলে কেন কেমন লাগছে? বাবা বাবা চলে এসো, চলে এসো। বেশি গল্প করিস না, খেয়ে দিয়ে উঠে কর, গল্প বুঝিয়ে কর। কেন কালকে তো পড়াশোনা নেই? না না, সবাই খাবে বসে আছে তো। ও ম্যাম কালকে হচ্ছে না হ্যাঁ, সব ওয়েটে আছে।
ও আবার করলি হতো না 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 আর কোল্ড ড্রিঙ্কস খাই না। দিয়ে পিজ্জা একটা করবি তারপর তো চিলি চিকেন বানালাম, এইবারে সবাই খাওয়া দাওয়া হচ্ছে। যা খাবে খাও, তারা সবাই খাও। এই তো ও মাসিমা ওইটাই দোষ ছিল এটা হয়ে যাচ্ছে কালকে এই যে ড্রাই চিলি চিকেন কি হয় তো গায়ে গায়ে লাগা। আমার পেট মুখে নিয়ে কি অবস্থা। আমি ঠান্ডা কাউ খেতে দেবে না, খালি বলছে উ উ দিও না দিও না দিও না। হ্যাঁ এরকম করলে হয়? খান। খালি দেবে না দেবে না দেবে না, পাশে খেতে থাকে। সত্যিও চিকেন খায় না, হ্যাঁ খুব ভালো খাবে এই চিকেনটা। এটা তো খাবি। হ্যাঁ তাহলে খুব ভালো খেলে কি খাবে। হবে বলো? কি? কিছু হবে না, গ্যাসের বড়ি দিয়ে দেবো। হ্যাঁ, মাসুম। ওদিকে হাঁ করে দেখাবে কিন্তু। মাসিমা খান খান। আরে খান না কিছু। মাগো তখন চুপিস আরে এটা দেবে, লাভ পরে নেই, দেবে। এটা লাভ নেই। আমি নিতে বারণ করিনি, পরে দেবে। সব খাচ্ছি, সবাই মিলে একসাথে বসে আছি, থামস আপ খাওয়া হচ্ছে। হেভি ঠান্ডা ঠান্ডা হেভি লাগছে। দেখো মেসোমশাইকে দেখো কি অবস্থা, দার্জিলিং এ এসে জামা নেই গায়ে, আর মানে চিল ঠান্ডা। তুমি জানো কি ঠান্ডা? দাদার গলা গলা বসে একাকার হয়ে যাবে। ঠান্ডা দাদা, আর ওনার কি অবস্থা তোমরা কি যে অনেক গলা বলছে কোনো ব্যাপার না, ঠান্ডা লাগছে না। গরমে জামা পরে পরে থাকছে আর এসে যাও খালি গায়ে ও ঘেমে গেলাম তো এই খুলে গেল। ওটা একটা বড় গেঞ্জি পরো এই ঠান্ডা লেগে গেলে কি হবে ও তো একটা গায়ে চাদর গায়ে দিত। এই এখন যে তুমি বসে না সবার ঠান্ডা বরফ ঠান্ডা লেগে যাচ্ছে এখন যখন এখন লাগবে তখন একটু নিয়ে নেবো আর হাঁপিয়ে যাবে একবার ঠান্ডা লাগলে কি আর হাত ধরে?